আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। নতুন সবক ও নতুন সূরা হিসাবে যে সূরাটি পড়ব সেই সূরাটি হলো সূরাতুল কদর মাক্কিয়া। অর্থাৎ এই সূরাটির নাম সূরাতুল কদর মাক্কিয়া, মক্কায় অবতীর্ণ হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. آمين. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. এখানে এই যে প্রথম একটি লাইনের মধ্যে, প্রথম আয়াতটির মধ্যে ইন্না, ইন নুন মুসাদ্দাত অর্থাৎ নুনের উপরে তাসদিদ আছে, এখানে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এবং নুন আলিফ জাবার না, আলিফের ডান দিকে জবর আলিফ মাদ্দা, আর হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসে তাই একে মাদ্দা মুনফাসিল বলা হয়। এটাকে তিন থেকে দুই থেকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানেও তাই সেম, ওয়ামার আছে, এখানেও মাদ্দা মুনফাসিল, এখানেও মাদ্দা মুনফাসিল, এ দুটো টান দিতে হবে। বাকি যা কায়দা আছে সব সহজ। আমাদের সর্বপ্রথমে হুম শাহজাহান ভাই খুলবেন এবং প্রথম আয়াত দুটি তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আচ্ছা, এই প্রথম আয়াতটি আরো একবার পড়ুন। ইন্না আ'তাইনাকাল সরি ইন্না আ'তাইনা পড়ে। হুম। ইন্না আনজালনাহু ফি হ্যাঁ, লাইলাতিল যেটা কদর। বলছিলাম যে এখানে নুন সাকিনের পরে যা এসছে এটা হলো ইকফা, শুনতে পাচ্ছেন? এখানে গুণনা করতে হবে। হ্যাঁ, এখানে ইকফাটা করেন নুন সাকিনের পরে যা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর তারপরে আয়াত পড়েন। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। দেখেন এখানে যে দাল যে কটা আছে প্রত্যেকটা লাল করা আছে এবং তার উপরে সাকিন আছে হরফে কলকলার মধ্যে, অফ বা জিম দাল, তাই এই দালকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে ধাক্কা মেরে করতে হবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, শেষে রব পরিষ্কার সাকিন করে উচ্চারণ করতে হবে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এমডি আজাদ হোসেন ভাই তারপরে তেলাওয়াত করেন জি। ওই আয়াতটি, প্রথম লাইনটি। বিসমিল্লাহির হ্যাঁ, রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর জাল না, ওয়া মা নুন খাওয়া যাবার নাটা, নুনটা টান দেন। ইন্না আনজালনাহু
في ليلة ফি القدر টান হবে, ফা ইয়াজের وما ফি, ইয়ায় মাদ্দা। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير ব্যাস من ব্যাস, ألف شهر ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরের রাত আমরা এখনো পড়বো। এমডি আজাদ হোসেন ভাই, আপনি মিট করে নেবেন। এখানে দেখেন লাইলাতুল কদর এই শব্দটি এখানেও এসেছে, আবার ওই একই শব্দটি এখানেও এসেছে, এখানেও সেই শব্দটি এসেছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে মিমটা গুণনা হবে, মিম মুশাদ্দাদ হওয়ার কারণে বা ইদগামে নাকিস হওয়ার কারণে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। র সাকিন করতে হবে আয়াত করার কারণে। জাহিরুল শেখ ভাই খোলেন, ছোট্ট একটি আয়াত পড়েন। জি হুজুর পড়েন এই আয়াতটি পড়েন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বিসমিল্লাহির রহমানির রহিম লাইলাতুল কদর খায়রুম মিন শাহর খায়রুম মিন আলফি শাহর। খায়রুম মিন শাহর আলফি শাহর। আলফি শাহর আচ্ছা, এখানে বলেন তো, মিম নুন জের মিন, নুন সাকিনের পরে হামজা এসে কি কায়দা হবে? মুনফাসিল নুন সাকিনের পরে হামজা এস, নুন সাকিনের পরে হামজা এসছে হরফে হালকি ছয়টির মধ্যে হামজা, হা, আইন, হা, গইন, খ, তাহলে কি হবে? নুন সাকিনকে বিনা গন্যায় জাহির করে পড়তে জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে কি বলা হয়? পড়তে হবে ইফা ইকফা বলা হয়। পুরোটা ইজহারে হালু সাফাবি বলা হয়, ইজহারে সাফাবি এই বলা জাহারে হয়। সাফা হুম। হ্যালো ও নেই রে আমাদের নেই আপনারা মিউট, মাইক খুলে কেউ একে অপরের সাথে কথা বলছে, এখানে আওয়াজ আসছে, আপনারা মাইক বন্ধ করে কথা বলুন। তারপরে তারপরে এখন পড়বো। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এখানে একটা সালামের পরে এই যে সালাম শব্দটি আছে, আর মাঝখানে ছোট্ট করে একটা কফ ফা লেখা আছে, এর শব্দের অর্থ হলো কিফ, অর্থাৎ এখানে আপনি থেমে যান, দাঁড়িয়ে যান, সুতরাং এখানে থামতে হবে। তাহলে দেখেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সাইদুল ভাই, আপনি খোলেন, তানাজ্জালুন থেকে তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম তানাজ্জালু তানাজ্জালু তানাজ্জালুল মালাইকাতু তানাজ্জালুল ইকাতু রূহু ফিহা ওয়ার-রূহু। والروح والروح فيها بإذن ربهم من كل أمر হুম, سلام মাশাআল্লাহ। এখান থেকে আরো একবার পড়েন।
বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। বিইজনি রব্বিহিম বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। মাশাআল্লাহ। তারপরে হিয়া হাত্তা মাতলাইল হিয়া ফাজর। হাত্তা মা হিয়া হাত্তা হিয়া হাত্তা মাতলাইল ফাজর, মাতলাইল ফাজর। মাতলাই ফাজর মাতলাই মাতলাইল ফাজর। হুম। আচ্ছা, এখানে দেখেন তর উপরে তটাও লাল লাল কালি করা আছে আর এর জিমটা। তাহলে আপনারা সবাই বুঝতে পারছেন যে কফ ত বা জিম দাল কলকলা হওয়ার কারণে কলকলা কলকলা করে করার জন্য পড়তে এখানে লাল করা আছে। লাল ঠিক করা আছে, আছে। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। তারপরে তেলাওয়াত করার জন্য মুখতার হোসেন ভাই বলবেন। জি, আমি এখনই এলাম বলতে পারবো না। জি, আমি একটা কথা বলি, 8টা থেকে ক্লাস নেওয়া হয় না? হ্যাঁ, মুখতার হোসেন ভাই কি বলি বলছেন? আমাদের 8টা থেকে ক্লাস হতো, যে 10 মিনিট আগে হচ্ছে দেখছি। আপনি ক্লাসে আসেননি আগে নাকি এর আগের দিনে? আগের দিন আসেনি। আর না, যার আগের দিন কারণে আসেনি এখন। আপনাদের গ্রুপে এলান হয়েছিল যে আপনাদের ক্লাস না, টাইম। এখনো ঢুকলো। এর আগে আপনাদের গ্রুপে এলান হয়েছে, আজকে নয়। প্রায় এক সপ্তাহের মতো প্রায় হয়ে গিয়েছে। আমি দেখিনি, এখন ও- রিচার্জ ছিল না বলে দেখিনি। আচ্ছা আচ্ছা, কালকে থেকে আমাদের 7:50 থেকে ক্লাস শুরু হয়েছে, আর এখন থেকে প্রতিদিন 7:50 থেকে আপনাদের ক্লাস হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। উম, হ্যাঁ, ঠিক আমি আছে। জানি না এটা। আচ্ছা। আমাদের আকরামুল শেখ ভাই খোলা, আকরামুল ভাই, আকরামুল মোল্লা, জি ভাই। পড়েন শুরু থেকে পড়েন একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। লাইলাতিল ওয়া কদর। মা আদরাকা মা হ্যাঁ, লাইলাতুল কদর। প্রথমে ওয়া মা যেটা আছে দেখেন, প্রথমে যে লাইলাতিল আছে এখানে তার নিচে জের, আর দ্বিতীয়টা যে লাইলাতুল আছে ওখানে কিন্তু তার উপরে পেশ। চলেন ওয়ামা থেকে পড়েন। ওয়া মা ওয়ামা আদরাকা আদরাকা মা লাইলাতুল কদর। وما أدراك ما ليلة القدر. হুম। ليلة القدر خير من ألف شهر. মাশাআল্লাহ। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. বাস, এখান থেকে আরো একবার কেটে আপনি ভালো করে পড়েন। বিইজনি রব্বিহিম, এই মিম গুন্না হবে, নুন গুন্না হবে, সালাম এখানেও টান হবে। এখান থেকে পড়েন বিইজনি থেকে। بإذ- بإذنهم বিইজনি রব্বিহিম। بإذن ربهم من كل মিন أمر. বলে গুন্না করেন। سل মিন কুল্লি من আমরিন সালাম। من كل أمرهم سلام. মাশাআল্লাহ। হিয়া হাত্তা سلام মাতলাইল ফাজর। هي حتى مطلع الفجر. মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক আছে, এখানে দেখেন একটা জিনিস, যখন আমরা এখানে আয়াতের চিহ্ন আছে, যদি আমরা এখানে আয়াত করি অর্থাৎ দাঁড়াই, তাহলে কিন্তু মিন কুল্লি আমর র সাকিন হয়ে যাবে। আর যদি এই আয়াতটা আমরা একসাথে মিলিয়ে পড়ি, তাহলে কিন্তু র এর নিচে দুজের তানবিন। আচ্ছা, আওয়াজ কোত্থেকে আস, কার মাইক খোলা আছে? আকরামুল মোল্লা ভাই, আপনি মিউট করে নেন, আপনার মাইক খোলা আছে, আকরামুল মোল্লা। হ্যাঁ, দেখেন এখানে, তাহলে এই আয়াত যদি আমরা করি এখানে, অর্থাৎ এখানে যদি আমরা দাঁড়িয়ে যাই, তাহলে কিন্তু রকে আমরা সাকিন করবো আয়াত করার কায়দা হিসাবে। আর যদি আমরা ওয়াকফা যেখানে আছে, অর্থাৎ এখানে যে ওয়াকফে লাজিম, এখানে যদি আমরা এখানে এসে দাঁড়িয়ে থামি, তাহলে কিন্তু রয়ের নিচে দুধের তানবিন, তানবিনের পরে সিন এসছে হরফে ইকফা 15টির মধ্যে, তাই এই
তানবিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন আমরিন সালাম, ওই রিন বলে গুণনা করতে হবে। আর তারপরে এখানে মিমে, মিমের পরে কিফ লেখা আছে, অর্থাৎ এখানে থামুন, দাঁড়ান, দাঁড়িয়ে যান। তাহলে এখানে দাঁড়াচ্ছি যখন আয়াত করছি, তাহলে আয়াত করছি মানে এমন গোল চিহ্ন মনে করে নিতে হবে। আর আয়াতের শেষের অক্ষরকে আমরা সাকিন করছি আয়াতের কারণে, তাহলে মিমের উপরে দু পেশ আছে, দু পেশ মিম দু পেশ মুন হয়, কিন্তু আয়াতের কারণে সাকিন করছি, সালাম পড়ছি। আর তার আগে খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য। তাহলে আলিফ মাদ্দার পরে আমরা সাকিন করছি, সেই জন্য মাদ্দা আরজি ওয়াকফি হয়ে যাবে। মাদ্দা আরজি ওয়াকফি অর্থাৎ হরফে সবক নাম্বার 21-এ আপনারা পড়েছেন মাদের চারটে কিসে, মাদ্দা মুত্তাসিল, মাদ্দা মুনফাসিল, মাদ্দা লাজিম, আর শেষে মাদ্দা আরজি ওয়াকফি। এই মাদ্দা আরজি ওয়াকফি হওয়ার কারণে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সেই জন্য আমরা টান দিয়ে পড়ছি, মিন কুল্লি আমরিন সালাম, সালাম বলে ওই জন্য টানটা বেশি হচ্ছে আরজি ওয়াকফি হওয়ার কারণে। তাহলে এই সূরাটি আমরা আরো একবার শুরু থেকে পড়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম, إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। এখানে দুটো হাজ, প্রথমে হাজের হি, ইয়া যাবার ইয়া, হিয়া। তারপরে হা তা যাবার হাত, তা খা যাবার তা, হাত্তা। প্রথম যে হাটা আছে এটা ছোট হা, হিয়া। তারপরে যে হাটা আছে বড় হা, হাত্তা। হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আমিন। আচ্ছা, এখানে যে কায়দাগুলো আছে আমি কায়দাগুলো আপনাদের থেকে একটু আজকে রিভাইজ করে নিতে যাচ্ছি, যে আমাদের যে কায়দা ঠিকঠাক আমাদের মুখস্থ আছে, ইয়াদ আছে। সর্বপ্রথম এমডি আজাদ হোসেন ভাই খুলবেন। জি হুজুর। আজাদ হোসেন ভাই বলবেন এখানে কি কায়দা আছে। রর উপরে দুপেশ তানমিন, তানমিনের পরে মিমেশ, খয়রুম ঈদগামে মিন। নাকিস। ঈদগামে নাকিস কাকে বলা হয়? ঈদগামে নাকিস তানবিন নুন সাকিনের পরে যদি মিম আসে তাহলে ঈদগামে নাকিস। কিভাবে পড়তে আহ, হবে? একালি পরিমাণ, একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ঈদগামে নাকিস সব সঠিক হয়েছে, কিন্তু কিছু শব্দ ছেড়ে গিয়েছে। যে তানবিন ও নুন সাকিনের পরে ঈদগামে ইউ মিনের 4টি অক্ষর আছে, ইয়া ওয়াও মিম নুন, তার উম, মধ্যে এখানে মিম এসছে। তাই তানবিনকে মিম আছে, মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ মিলিয়ে গুণনা করে পড়তে হবে, একে গণনা ঈদগামে করে নাকিস বলে। নাকিস বলা হয়। ঈদগামে নাকিস তাহলে বলে। খয়রুম আমাদের গুণনা করতে হবে। আচ্ছা, এমডি আজাদ হোসেন ভাই তারপরে ওই একই কায়দা, যে নুন সাকিনের পরে হামজা এসছে, বলেন কি কায়দা হবে? তানবিন ও নুন সাকিনের কায়দা। ইজহার, ইজহার স্বাভাবিক। ইজহারের স্বাভাবিক কাকে বলা হয়? তানবিন বা নুন সাকিনের পরে হরফে হলকির ছয়টির মধ্যে হামজা, হা, আইন, হা বা ইন, ছয়ের মধ্যে বড় হামজা এসছে, তাই বিনা গুণনা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। এই ইজহারে মাশাআল্লাহ, যে স্বাভাবিক। নুন সাকিনের আওয়াজকে কি বলতে হবে? যে নুন সাকিনের আওয়াজকে বিনা গণ্যায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজাহার বলা হয়। এখানে এই- তানবিন ও নুন সাকিনের পরে হরফে হালকি 6টির মধ্যে হামজা, হা, আইন, হা, গইন, খয়ের মধ্যে বড় হামজা এসছে, এই বড় শব্দটা বলতে হবে না। আপনি বুঝতে পারছেন যে এটা বড় জি হামজা, বা আপনাদেরকে বোঝার জন্য, সহজ জি করার জন্য দুটোকে বোঝানো হয়েছে যে এটাও হামজা এটাও হামজা। তো সেইভাবে আপনারা বলবেন যে হামজা এস। ঠিক আছে, আপনি মিট করে খুব সুন্দর জি। উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, শাহজাহান ভাই খুলবেন, শাহজাহান। শাহজাহান জি ভাইয়ের হুজুর জন্য বলেন। মালাইকা, তানাজ্জালুল মালাইকা, তো এখানে একটা মদ আছে, বলেন তো কি মদ এটা? এটা হুরুফে মাদ্দার পরে
হামজা একই শব্দে এসেছে, তাই এই মদকে 3 থেকে 4 কি মত বলা হয় সেটা বলুন। দিয়ে পড়তে হবে। কি মত বলা হয়? এ- একে মাদ্দে হ্যাঁ, বুঝছেন? আপনার আওয়াজ কেটে মাদ্দে কেটে আসে। মধ্যে মুত্তাসিল বলা হয়। মধ্যে মুত্তাসিল বলা, ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর ধরেছেন। যে হরফে মাদের পরে হামজা একই শব্দে এসছে, তাই একে মধ্যে মুত্তাসিল বলা হয়। মধ্যে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আমাদের টান দিতে হবে। তানাজ্জালুল মালাইকাতু। আচ্ছা, শাহজাহান ভাইয়ের জন্য আরো একটি প্রশ্ন। সর্বপ্রথমে এসছে, দেখেন এখানেও একটা মদ এসছে। এরা কি মদ বলা হয় বলেন? এটা হুজুর পূর্বে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই এই মাদ্দে মুনফাসিল বলা হয়। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মিট করে নেন শাহজাহান ভাই। হুম। জাহিরুল শেখ ভাই খোলেন। জাহিরুল শেখ ভাইয়ের জন্য তারপরে একটা আছে, আনজালনা। মানে নুন সাকিনের পরে যা এসছে, বলেন তো এটা কি হবে, কি কায়দা? ইকফার কায়দা। ইকফা কাকে বলা হয়, পুরো কায়দা বলেন, কিভাবে পড়তে হয় পুরো বলতে হবে। কায়দাটা হলো তানবিন ও নুন সাকিনের পরে তানবিনের পরে নুন তারপরে হামরা হরফে ইকফা কয়টি? তানবিন হরফে ইকফা কয়টি? দু- দুটি। ঠিক আছে জাহিরুল শেখ ভাই, আপনি মিট করে নেন। হুম। সাইদুল ভাই না, সাইদুল ভাই নয়, আকরামুল ভাই খোলেন। জি হুজুর বলেন। আকরামুল ভাই বলেন এখানে কি কায়দা আছে বলেন। আনজালনা, নুন সাকিনের পরে যা। এই হুরুফে ইকফার কায়দা। বলেন, পুরো কায়দা বলেন। হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে যা এসছে, তাই যাকে নাকে তুলে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। মারাত্মক ভুল হয়েছে, ঠিক করে বলেন। যাকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করবেন, না নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করবেন? কার নুন কায়দা এটা? সাকিন কি নুন সাকিন। হ্যাঁ, পুরো কায়দা ঠিক করে বলতে হবে। তানবিন তানবিন আর নুন সাকিনের তানবিন পরে জি হরফে তানবিন ইকফা 15টির মধ্যে যা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ একালি গুণনা করে পড়তে হবে, পরিমাণ। একে ইকফা বলা হয়। ঠিক আছে, মিট করে নেন। হুম। সাইদুল ভাই খোলেন। সাইদুল ভাইয়ের জন্য একটা ছোট্ট কায়দা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এখানে বলেন লাম ইয়াজাবা লাই, ইয়া সাকিনের ডান দিকে জবর, এটা কি কায়দা বলেন তো? ইয়াইলিন। ইয়াইলিন কাকে বলা হয়? ইয়াইলিনকে ইয়া সাকিনের ডান দিকে জবর থাকে, তাকে ইয়াইলিন বলে। ইয়াইলিনটা কিভাবে? সর্বদা নরম হয়, নরম হয় নরম তাড়াতাড়ি আওয়াজে পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আরো একটা কায়দা এখানে। রব্বিহিম, র বা জাবার রব, রর উপরে জবর এসছে, রটা পুর হবে না বারিক হবে? পুরো হবে। পুর হবে। কেন র পুর হবে, কি কায়দা? রয়ের উপরে জাবার আর পেশ থাকলে র পুরো হয়, নিচে জেড থাকলে র বারিক হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আরো একটি কায়দা। এখানে দেখেন আয়াত আছে গোল চিহ্ন, এই আয়াতের শেষের অক্ষরে র এসছে, র এর নিচে দুজের আছে।
এই রকে কিভাবে পড়তে হবে? আয়াত করার কায়দা কি আছে এখানে বলবেন। সাকিন করতে হবে। রকে সাকিন করে পড়তে হবে। আচ্ছা, আয়াত করার কায়দা কি কি বলতে পারবেন? তিনটে আয়াত করার কায়দা আছে, সেই তিনটি কি কি? জের আর জের আর পেশ থাকলে সাকিন করতে হয়, আর জাবার থাকলে একটা জাবার বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আরো একটি কায়দা আছে। আপনার যদি গোল তা থাকে তাহলে কি করে পড়বেন? গোল তা থাকলে সাকিন করে পড়তে হয়। যদি গোল তার উপরে দু আর জাবার থাকে তাহলে কি করে পড়বেন? গোল তার উপরে জাবার থাকলে এক জাবার বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। গোল তার উপরে যাই থাকুক, চাই জাবার জের পেশ, দু জের দু পেশ দু জাবার, যাই কিছু থাকুক, গোল তার উপরে থামতে হলে হায় সাকিন করে পড়তে হবে। অর্থাৎ ছোট হা সাকিন যেমন উচ্চারণ হয়, সেই হায় সাকিন করে পড়তে হবে। তিনটে কায়দা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, যে জাবার জের পেশ, দু জের দু পেশ, এই পাঁচটা এলে সাকিন করতে হয়। দু জাবার এলে এক জবরকে বাদ দিয়ে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর বাকি গোল তা এলে হায় সাকিন করে পড়তে হয়। এটাই হলো আয়াত করার কায়দা। সুতরাং এই হিসাবে এখানে দু জের এসছে তাই আমরা সাকিন করে পড়বো, এখানে জের এসছে এটাও সাকিন করব, এখানে দু জের এসছে সাকিন করব, এখানে জের এসছে সব সাকিন হবো। জাবার জের পেশ, দু জের দু পেশ সব সাকিন হয়। ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা এই সূরাটি খুব সুন্দরভাবে তেলাওয়াত করব, খুব সুন্দরভাবে মুখস্থ করে নেবো ইনশাআল্লাহ। এখন আমরা দ্বিতীয় জুমে যাব, ওখানে গিয়ে ইনশাআল্লাহ আমাদের যে পিছনে যে সবক ছিল সেই সবকটি সুন্দরভাবে শুনবো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।